নমস্কার। আজ তোমাদের সামনে নিয়ে এসেছি নাগরিকতা সম্পর্কে কিছু প্রশ্ন। এই টপিকের উপর যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন এক্সামে এসে সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে আলোচনা করব। চলো তাহলে দেখি প্রথম প্রশ্নটা কি আছে। 1 নম্বর বলেছে ভারত একটি ড্যাশ। এটা WBCS প্রিলিমস 2021 সালের প্রশ্নটা এসেছে। তাহলে প্রথম প্রশ্নটা দেওয়া আছে, ভারত হলো একটি ড্যাশ। এ রাজ্যসমূহের সংঘ, বি রাষ্ট্র সমবায়, সি যুক্তরাষ্ট্র, ডি এককেন্দ্রিক। এখানে অ্যান্সার হবে এ রাষ্ট্রসমূহের সংঘ। 2 নম্বর প্রশ্ন, ভারত কোন রাষ্ট্র থেকে রাজ্যগুলির ইউনিয়ন ধারণাটি গ্রহণ করেছে? WBCS মেইন 2018 সালের প্রশ্নটা এসছে। এ রাশিয়া, বি কানাডা, সি আয়ারল্যান্ড, ডি মার্কিন যুক্তরাষ্ট্র। এখানে অ্যান্সারটা হবে বি কানাডা। 3 নম্বর প্রশ্ন, কে ভারতের নতুন ভারত ইউনিয়নের নতুন রাজ্যকে অনুমোদন করে? এ রাষ্ট্রপতি, বি সুপ্রিম কোর্ট, সি পার্লামেন্ট, ডি প্রধানমন্ত্রী। এখানে অ্যান্সার হবে সি পার্লামেন্ট। 4 নম্বর প্রশ্ন, কোন কমিশনের সুপারিশ পাঞ্জাব পুনর্গঠন আইনের ভিত্তি রচনা করে, যা পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য গঠন করেছিল? এ দর কমিশন, বি দাস কমিশন, সি শাহ কমিশন, ডি মহাজন কমিশন। এটা বলেছে পাঞ্জাব পুনর্গঠন আইনের ভিত্তিতে রচনা করেছিল পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্য গঠন করেছিল কোন কমিশনের ভিত্তিতে? অ্যান্সার হবে সি শাহ কমিশন। 5 নম্বর প্রশ্ন, ভারতে নতুন রাজ্য গঠন ড্যাশের মাধ্যমে করা হয়? এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার, বি বিশেষ সংখ্যাগরিষ্ঠতার, সি সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই, ডি কোনোটাই নয়। এখানে অ্যান্সার হবে এ সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। 6 নম্বর প্রশ্ন, সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করা হয়েছিল যার অধীনে? তাহলে যে সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশ করা হয়েছিল কার অধীনে? এ 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে, বি 39তম সংবিধান সংশোধনের মাধ্যমে, সি 40তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ডি 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তাহলে সিকিমকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 7 নম্বর প্রশ্নটা, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি সর্বশেষে গঠিত হয়েছিল? এ অন্ধ্রপ্রদেশ, এটা 2006 সালের অনুসারে। এ অন্ধ্রপ্রদেশ, বি গুজরাট, সি কর্ণাটক, ডি পাঞ্জাব। এখানে আনসার হবে, যদি 2026 সালের প্রশ্ন যদি আসে বা 2014 সালের পর থেকে যদি কোনো প্রশ্ন এই ধরনের প্রশ্ন যদি হতো
তাহলে সেখানে কিন্তু অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছিল। তাহলে প্রশ্নটার অ্যান্সার হতো এটাই। কিন্তু যেহেতু এটা 2006 সালে হয়েছিল, এখানে অ্যান্সার হবে বি, গুজরাট। পরের প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, কত সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়? এ 1975, বি 1978, সি 1982, ডি 1990। এখানে অ্যান্সার হবে বি 1975। 9 নম্বর প্রশ্ন, ভারতে দীর্ঘ আন্দোলনের সৃষ্ট প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? এ কর্ণাটক, বি তেলেঙ্গানা, সি পশ্চিমবঙ্গ, ডি অন্ধ্রপ্রদেশ। অ্যান্সার হবে ডি অন্ধ্রপ্রদেশ। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এ পুদুচেরি, বি দিল্লি, সি ত্রিপুরা, ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। অ্যান্সার হবে সি ত্রিপুরা। আমাদের মোট রাজ্য হচ্ছে 28টি রাজ্য, আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 7টা। তাহলে ত্রিপুরা হচ্ছে কি তার মধ্যে পড়ছে না, মধ্যে পড়ছে অঙ্গরাজ্যের মধ্যেই পড়ছে কিন্তু ত্রিপুরা। 11 নম্বর প্রশ্ন, অন্ধ্রপ্রদেশ একটি ভাষাভিত্তিক রাজ্য হিসেবে গঠিত হয়েছিল কত সালে? এ 1950 সালে, বি 1953 সালে, সি 1956 সালে, ডি 1961 সালে। এখানে অ্যান্সার হবে বি 1953 সালে ভাষাভিত্তিক রাজ্য হিসেবে গঠিত হয়েছিল। নিম্নলিখিত কোন 12 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সংবিধান সংশোধনের মাধ্যমে দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলে পরিণত হয়েছিল? এ 61তম সংশোধনী, বি 69তম সংশোধনী, সি 71তম সংশোধনী, ডি 79তম সংশোধনী। এখানে অ্যান্সার হবে বি 69তম সংশোধনের মাধ্যমে দিল্লি ভারতের জাতীয় রাজধানী হিসেবে পরিণত হয়েছিল। 13 নম্বর প্রশ্ন, কর্ণাটকের একত্রীকরণ কবে সম্পন্ন হয়? এ 1956, বি 1957, সি 1958, ডি 1960। এখানে অ্যান্সার হবে এ 1956 সালে। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যটি 7 বোন 7 সিস্টারের সদস্য? এ পশ্চিমবঙ্গ, বি ত্রিপুরা, সি বিহার, ডি ওড়িশা। অ্যান্সার হবে বি ত্রিপুরা। 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কার নতুন রাজ্য সৃষ্টি বা রাজ্যের সীমানা পরিবর্তন করার ক্ষমতা রয়েছে? এ পার্লামেন্টের, বি রাষ্ট্রপতি, সি নির্বাচন কমিশন, ডি কোনোটাই নয়। এখানে অ্যান্সার হবে এ পার্লামেন্ট। 16 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ অনুযায়ী কত সালে ভারতীয় রাজ্যগুলির ব্যাপক পুনর্গঠন সম্পূর্ণ হয়? এ 1953 সালে, বি 1956 সালে, সি 1960 সালে, ডি 1966 সালে। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ অনুযায়ী কত সালে ভারতের রাজ্যগুলির ব্যাপক পুনর্গঠন সম্পন্ন হয়?
তাহলে অ্যান্সার হবে এখানে বি 1956 সালে। 17 নম্বর প্রশ্ন, 1956 সালে অঙ্গরাজ্যগুলি পুনর্গঠিত হয়ে সৃষ্টি হয় এ 15টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, বি 17টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, সি 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, ডি 17টি রাজ্য ও 7টি কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে 1956 সালে তখন যে ভারত গঠিত হয়েছিল তখন 14টি রাজ্য আর 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল। এরপর 18 নম্বর প্রশ্ন, নিচের বিবৃতি বিবেচনা করুন। ভারতের একটি সংশ্লিষ্ট রাজ্য থেকে একটি নতুন রাজ্য তৈরির সঙ্গে এর সম্মতি জড়িত। সুপ্রিম কোর্টের সঙ্গে সুপ্রিম কোর্ট, 2 নম্বর বলছে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা, 3 নম্বর রাষ্ট্রপতি, 4 নম্বর পার্লামেন্ট। রাজ্য থেকে একটি নতুন রাজ্য তৈরির সঙ্গে এর সম্মতি জড়িত। তাহলে নতুন রাজ্য গঠিত হওয়ার জন্য কোনটা দরকার? সুপ্রিম কোর্টে অনুমতি দরকার, সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা, রাষ্ট্রপতি, নাকি কোনটা হবে? দেখো, রাজ্য বিধানসভার কোনো মতামতের কোনো প্রয়োজন নেই। এখানে সুপ্রিম কোর্টের অনুমতি দরকার, রাষ্ট্রপতির অবশ্যই অনুমতি দরকার, মানে সিগনেচার যেটা, আর পার্লামেন্টের অনুমতি। তাহলে অ্যান্সার হবে এখানে বি 1, 3, 4। 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এ লাক্ষাদ্বীপ, বি নাগাল্যান্ড, সি পুদুচেরি, ডি দাদরা নগর হাভেলি। নাগাল্যান্ড কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল নয়। 20 নম্বর প্রশ্ন, কোন বছরে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল? এ 1998, বি 1999, সি 2000 সালে, ডি 2001 সালে। তাহলে এখানে অ্যান্সার হবে সি 2000 সালে। একুশ নম্বর প্রশ্ন, উত্তরাখণ্ড রাজ্য পৃথক অস্তিত্ব লাভ করে। এ 1 নভেম্বর 2000 খ্রিস্টাব্দে, বি 9 নভেম্বর 2000 খ্রিস্টাব্দে, সি 10 নভেম্বর 2001 খ্রিস্টাব্দে, ডি 1 জানুয়ারি 2004 খ্রিস্টাব্দে। তাহলে উত্তরাখণ্ড রাজ্যের পৃথক অস্তিত্ব লাভ করে, আনসার হবে বি 9 নভেম্বর 2000 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, জাতীয় রাজধানী অঞ্চলের মাস্টার প্ল্যান অনুমোদিত হয় কত সালে? জাতীয় রাজধানী অঞ্চলের মাস্টার প্ল্যান অনুমোদিত হয় কত সালে? এ 1959 সালে, বি 1962 সালে, সি 1981 সালে, ডি 1996 সালে। এখানে আনসার হবে জাতীয় রাজধানী অঞ্চলটি 1962 সালে যে মাস্টার প্ল্যান অনুমোদিত হয়। 23 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে রূপায়িত হয়েছিল? এ 1954 সালে, বি 1955 সালে, সি 1956 সালে, ডি 1957 সালে। রাজ্য পুনর্গঠন কমিশনের সুপারিশ পশ্চিমবঙ্গে কবে থেকে রূপায়িত হয়েছিল? এটা আনসার হবে 1956 সালে।